হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হলো বাতু ক্যাফের ভিডিও। বাতু ক্যাফে আসলে এখানে ৳৫ দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। ভেতরে ঢুকলে এখানে অনেক কিছু দেখা যায় ভেতরে। যদি টিকিট না কেটে বাতু ক্যাফে এসে যদি বেড়ান বা ঘুরে যান এখানে কোনো কিছুই দেখার মতো তেমন নেই প্রায়। আর ৳৫ টিকিট কেটে যদি ভেতরে ঢোকেন তো অনেক কিছুই দেখতে পাবেন আপনি। এই যে সামনের দিকে যাচ্ছে, সামনে এই যে ঝর্ণা আছে। এই যে অনেক পর্যটকরা এখানে আসছে বাইরের দেশ থেকে ঘুরতে এসেছে এখানে। সবাই এখানে টিকিট কেটে ঢুকেছে। এখানে ভেতরে অনেক সুন্দর, সুন্দর জায়গা রয়েছে। এই যে প্রাকৃতিক ঝর্ণা। সামনে অনেক রকমের সিনারি রয়েছে। এই যে দেখেন পর্যটকেরা আসছে দেশ এবং দেশের বাহিরে লোকজনের এখানে আইছে সবাই দেখতে আইছে। সবাই এই সুন্দর দৃশ্য দেখার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে ছুটে আসছে এখানে। নিজ চোখে না দেখলে বোঝা যাবে না জিনিসটা কত সুন্দর। এখানের যে প্রাকৃতিক সৃষ্টির লুকটা সত্যি অসাধারণ। এই যে ভিতরে নিচে পানির ভিতরে অনেক রকমের মাছ রয়েছে। ছবি তুলতেছে অনেক, ছবি ভিডিও যে যার মনে করতেছে আপন মনে। এই যে সামনে একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা দেখতে বেশ চমৎকার। অনেক পর্যটকেরা এখানে ভিড় করছে। এই দেখেন দূর দূরান্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকে লোকজনের এখানে হচ্ছে এই দৃশ্য দেখার জন্য। সত্যি অসাধারণ। এটা ঝর্ণার একবারে নিকটে থেকে ছবি ভিডিও করা, দেখতে অনেক সুন্দর লাগছে। একটু নিকটে গিয়ে ভিডিও করলাম। আপনারা যারা যারা এখানে বের হইতে আসতেছেন এখানে চলে আসবেন কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে উত্তর দিকে। এই যে সিমেন্টের হরিণ বানাইছে, আর্টিফিশিয়ালি হরিণ, ছাগল, বিভিন্ন প্রজাতির জিনিস এবং কারুকার্য করা আছে এখানে। এখানে ৳৫ দিয়ে টিকিট কাটলে এই ভিতরে এসে সব কিছু দেখতে পারবেন। এই যে এখানে একটা হাতি, একটা গরুর ছবি রয়েছে। এর নিচে যারা গেট ভেতরে গুহার ভেতরে ঢোকার জন্য অনেক সুন্দর। এগুলো সব কিছু হলো প্রাকৃতিক গুহা, নিজে কোনো খনন করা গুহা নয়। এগুলো আল্লাহর প্রদত্ত সৃষ্টি। অনেক দর্শনার্থী রিটার্ন যাইতেছে দেখে দেখে। আমরাও আসলাম এখানে দেখতে। ভিতরে অনেক সুন্দর লাইটিং করছে, কালার বিবর্তনে সব কিছুই পরিবর্তন করছে, লাইট করছে, রং করেছে, অনেক সুন্দর বর্তমান দেখার সময়। যে সাইড দিয়ে প্রাকৃতিক ঐতিহ্য সব কিছু লিফলেট টাঙ্গায় রাখছে। এই যে ভিতরে গুহার ভেতরে আবার অনেক চমৎকার। এই যে আমার সাতকার রাজু এই সামনে সামনে যাইতেছে। ভিতরে দেখেন অনেক সুন্দর। এই যে ছাদে ডিজাইন করা কারুকার্য। সামনে আর একটা গুহা রয়েছে, ওই গুহার ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ। এখানেও আমরা দেখতে যাব, কিন্তু এখানে ভিডিও করা নিষেধ। এই যে সামনের ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে এখানে, এই সিঁড়িটা ছাদে বিভিন্ন রকমের ডিজাইন করছে। ওই যে একজন উঠতেছে, এই যে মানে ভেতরে লোক পরিপূর্ণ, যার জন্য আমাদের আর ঢুকতে দিল না। পরে ঢুকবো, এরা বাইরে আসলে পরে যাবো। বিভিন্ন ঐতিহ্য এখানে সাজায় রাখছে।